এশিয়া কাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল অ্যান্ডি পাইক্রফট ইস্যুতে রাত জেগে আলোচনা সমঝোতার পর তা অনেকটাই কেটে গেছে বলে মনে হচ্ছে। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে বদলের ব্যাপারে পাকিস্তান ক্রিকেট বোর্ডের দাবি আইসিসি প্রত্যাখ্যান করলেও সংযুক্ত আরব আমিরাত ও ওমানের শেখদের হস্তক্ষেপে শেষ পর্যন্ত এক ধরনের মধ্যপথ বের করে আনা হয়েছে। যদিও পাইক্রফটকে ফিরিয়ে আনার ব্যাপারে আইসিসি অবস্থান পাল্টায়নি, তবে জানা গেছে বুধবার পাকিস্তান বনাম আমিরাতের খেলায় তাকে দায়িত্ব থেকে সরিয়ে রাখা হচ্ছে। সেই নকআউট ম্যাচের জন্য প্যানেলের অন্য রেফারি রিচি রিচার্ডসনকে আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে পাইক্রফট টুর্নামেন্টের অন্য ম্যাচগুলোতে দায়িত্বে থাকবেন, তবে এখনও বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। পিসিবি চরম অবস্থান নিয়েছিল যে পাইক্রফট যদি বুধবারের ম্যাচে থাকেন তবে পাকিস্তান দল টুর্নামেন্ট থেকেই সরে দাঁড়াবে। তাদের অভিযোগ 14 সেপ্টেম্বর ভারতের বিপক্ষে ম্যাচে পাইক্রফট নাকি ভারতের পক্ষ নিয়েছিলেন। রুচি চানাচুর অরিজিনাল মিক্স, চানাচুরের আসল স্বাদ। আইসিসি পিসিবির দাবি নাকচ করায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পাকিস্তানের সম্ভাব্য সরে দাঁড়ানোর আশঙ্কা তৈরি হলে ওমান ও আমিরাতের প্রভাবশালী শেখরা সরাসরি হস্তক্ষেপ করেন বলে শোনা যাচ্ছে। শেখরা সরাসরি মাঠে নামলেন, তাদের হস্তক্ষেপেই শেষমেশ আধারের ভেতর থেকে আলো বের হলো। এখনো পর্যন্ত পিসিবি কিংবা আইসিসি কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি, তবে মঙ্গলবার রাতে পিসিবি মুখপাত্র আমির মির জানিয়েছেন এ নিয়ে আলোচনা চলছে। চূড়ান্ত সিদ্ধান্ত আগামীকাল ঘোষণা করা হবে। পাকিস্তানের স্বার্থই আমাদের মূল বিবেচনা। মঙ্গলবার রাতে পিসিবির চেয়ারম্যান মাহসিন নাকভি ইসলামাবাদ থেকে লাহোর ফেরার পর এ বিষয়ে একটি বৈঠক ডাকার কথা ছিল। সরকারি দায়িত্বে ইসলামাবাদে যাওয়া নাকভির সফরটি আনুষ্ঠানিক মনে হলেও আসলে এটি ছিল নো হ্যান্ডশেক বিতর্ক, তার প্রভাব এবং পাইক্রফটকে ঘিরে আইসিসির সঙ্গে অচলাবস্থা নিয়ে সরকারের সঙ্গে পরামর্শ করার উদ্দেশ্য। এ যেন ক্রিকেট নয়, রাজনীতিরই প্রতিচ্ছবি। খেলাটা মাঠে, কিন্তু চলচ্চিত্র বোনা যাচ্ছে বোর্ডরুমে, কূটনৈতিক ফোন আলাপে আর মধ্যপ্রাচ্যের প্রাসাদ শোভিত হল ঘরে। প্রত্যহ কাব্য, খেলা ৭১।